নম্র চিত্ত। কিন্তু ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করে। হিতোপদেশ সেখানে লেখা রয়েছে যে যার নেই সে নিজেকে অনেক আছে বলে দেখায়, কিন্তু যার আছে সে নিজেকে নিঃস্ব বলে দেখায়। আর এটা বাক্য তাই আমাদের জীবনে শেখায় যে আমরা ব্যর্থতাকে নিজেরাই টেনে আনি। আমরা বুঝতে পারি না আমাদের জীবনে ব্যর্থতাকে আমরা টেনে আনি। বলছে যখন আপনি বারবার ব্যর্থ হন, লুক লিখিত সুসমাচার 16:10 কেউ একজন খুলি লুক লিখিত সুসমাচার 16:10 সেখানে লেখা রয়েছে যে কেউ সামান্য বিষয়ে বিশ্বস্ত সে অনেক বিষয়ে বিশ্বস্ত। হালেলুয়া। আমরা যদি অল্প বিষয়ে অহংকারী করে ফেলি, অর্থাৎ আপনার আমার যে অল্প রয়েছে কিন্তু আপনার আমার জীবনযাত্রার মান অনেক উঁচুতে, আপনার আমার কথাবার্তার মান অনেক উঁচুতে, তাহলে ঈশ্বর কি বলছে? আপনাকে আমাকে থামতে হবে। কেননা আমাদের জীবনে কিন্তু এই অল্প অহংকার আমাদের জীবন কিন্তু ধ্বংস করে দেয়, আমাদের জীবন কিন্তু নষ্ট করে দেয়, আমাদের সফলতা আসতে দেয় না। বলছে বরং তখন আমাদেরকে কি বলতে হবে? তখন ঈশ্বরকে আপনাকে আমাকে বলতে হবে, প্রভু আমি তোমার কাছে এসেছি, আমি আমার সবকিছুতে আমি সবকিছুতে ব্যর্থ, তাও প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই, আমি আনন্দিত, আমি সবকিছু কীর্তিত্ব তোমাকে দিতে চাই, তুমি আমাকে যা দিয়েছো তাতেও আমি আনন্দিত। হালেলুয়া, হালেলুয়া। কেননা যখন আপনি নিজেকে অযোগ্য হিসাবে নিজেকে মনে করবেন, ঈশ্বর বলছে তখন ঈশ্বর আপনাকে তুলবে উচ্চতে। হালেলুয়া। সেই জন্য লুক লিখিত সুসমাচার 16:10 লেখা আছে যে কেউ নিজেকে নিচু করে ঈশ্বর তাকে উঁচু করে। হালেলুয়া। আমাদের ব্যর্থতা আমরা অনেক সময় বলি, প্রভু কেন আমার জীবনে এই সমস্যা, কেন আমার জীবনে এই পরিবারের সমস্যা, এই সমস্যা। অনেক সময় ব্যাক সাইডে যদি ফিরে যাই, আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা প্রতিটা মুহূর্তে যদি আমাদের জীবনে কোনো কিছু পাই, আমরা সবসময় নিজেদেরকে বলি আমার স্বামী এটা দিয়েছে, আমার পরিবারে এই দেখছেন যা কিছু আমি নিজে হাতে সবকিছু করেছি, এই দেখছেন সবকিছু, জানেন কত টাকা খরচ হয়েছে, এই হয়েছে তাই হয়েছে। খাওয়া দাওয়া, বিশ্বাসীরাও এখন সত্যি খুব ভালো, ধন্যবাদ আপনারা। আমরা এখন বলি বাড়িতে খাওয়া দাওয়া, এর দাম কত জানো? তোমার তো এই খুব সুন্দর গো, এই জিনিসটা তো ভালো কিনেছো, দাম অনেক। সবকিছুতে প্রভু তোমায় ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া।